সমাজে মধ্যবিত্ত শ্রেণী সবসময় খুবই গুরুত্বপূর্ণ একটা শক্তি। এই মধ্যবিত্ত শ্রেণীটাই সমাজকে টিকিয়ে রাখে আমি মনে করি। নিম্নবৃত্ত এবং উচ্চবৃত্ত এই দুইয়ের মাঝের সেতু বন্ধন হচ্ছে এই মধ্যবৃত্ত। এই মধ্যবিত্ত শ্রেণীর বুকে থাকে অনেক স্বপ্ন, তাদের শিক্ষা, পরিশ্রম আর স্বপ্ন। এই তিনটি বিষয় মধ্যবিত্তর জীবনকে সামনে এগিয়ে নিয়ে যায়। যে সমাজে মধ্যবিত্তের সংখ্যা যত বেশি, সেই সমাজ তত বেশি শক্ত, তত বেশি সক্ষম, তত বেশি শিক্ষিত। সেখানে মূল্যবোধের চর্চা তত বেশি। যে সমাজে মধ্যবিত্ত ক্ষয়িষ্ণু বা মধ্যবিত্তের পতন ঘটেছে, সেই সমাজ মনে করবেন অবক্ষয়ের দ্বার প্রান্তে পৌঁছেছে। আজকে একটা মজার ব্যাপার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে এই যে মধ্যবিত্ত যাদের সমাজে গুরুত্ব এত বেশি, তারাই কিন্তু অধিকাংশ সময়ই ফিনান্সিয়াল একটা ট্র্যাপে আটকে যায়। এই শ্রেণীটা কারো কাছে কিছু চাইতে পারে না, তারা অনেক কষ্ট করে অন্যকে দেয়, মাথা নিচু করতে পারে না, মেধা মননে তারা এগিয়ে থাকে, আত্মসম্মান বোধ তাদের প্রচণ্ড, তারা হাত পাততে পারে না, দে আর গিভার্স। কিন্তু অনেক সময় তাদের সেই দেয়ার মতো সামর্থ্য থাকে না। আর্থিক যন্ত্রণায় ক্লিষ্ট হলেও কাউকে সেই যন্ত্রণার কথা বলতে পারে না। তাদের যে আর্থিক কষ্ট, তাদের যে অদৃশ্য অর্থনৈতিক সংকট, সেই সংকটকে অর্থনীতিবিদরা মিডল ক্লাস ট্র্যাপ বলছেন বা মিডল ক্লাস ফাঁদ বলছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আপনি কি মিডল ক্লাস ফাঁদে আটকে গেছেন? এই ফাঁদের মূল বৈশিষ্ট্য হচ্ছে আপনার আয় আছে, জীবনযাপন চলছে, সম্মান আছে, সম্মান হারানোর ভয় প্রবল, আপনার জীবন সামনে এগিয়ে চলছে বটে, কিন্তু বিশেষ কোনো সম্পদ তৈরি হচ্ছে না। লং টার্মে দেখবেন যে আপনার অভাব লেগে থাকছে, কমছে না। আপনি চাকরি করছেন, ব্যবসা করছেন, কিন্তু আর্থিক স্বাধীনতা কোনোভাবে আসছে না। মিডল ক্লাস ফাঁদ বা ট্র্যাপ যেটা আমি বলছি, এটা আসলে কি, সেটা নিয়ে কিছু কথা একটু বলা দরকার। এটা বললে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে মিডল ক্লাস ফাঁদে আটকে গেছেন কিনা, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে। মিডল ক্লাস ফাঁদ বলতে এমন একটা পরিস্থিতি বোঝায় যেখানে একটি পরিবার বা একজন মানুষ প্রাণান্ত পরিশ্রম করে, কষ্ট করে, সততার সাথে ইনকাম করছে, ইনকাম যা করছে খরচ প্রায় সমান সমান করছে বা কখনো বেশি করে ফেলছে। ঋণের কিস্তি দিতে হচ্ছে, জীবনযাত্রার একটা ব্যয় মেনটেন করতে হচ্ছে। অন্যেরা কি বলবে এই ভয়ও তাকে তাড়িত করছে। ফলে যেটা হচ্ছে, আমরা যে কথা বলছি যে আয়ের একটা বড় অংশ, দ্যাট ইজ অ্যাটলিস্ট 10% আপনি সঞ্চয় করবেন, সেই সঞ্চয় তারা করতে পারছে না। সঞ্চয় যেহেতু হচ্ছে না, সুতরাং বিনিয়োগও থাকছে অনেক অল্প। তার ফলশ্রুতিতে কি হচ্ছে, বছরের পর বছর নিরন্তর পরিশ্রম করেও আর্থিক অবস্থার বিশেষ কোনো পরিবর্তন হচ্ছে না। টানাটানির একটা অবস্থা সারাক্ষণ থাকছে তাদের জীবনে। এই মধ্যবিত্ত সম্পর্কে রবার্ট কিওসাকি তার রিচ ড্যাড পুয়ার ড্যাডে কিছু কথা বলেছেন। কথাটা হচ্ছে এরকম, যে মধ্যবিত্তের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে তারা যেটাকে সম্পদ মনে করে, সেটা আসলে তাদের পকেট থেকে আরো বেশি টাকা বের করে নিয়ে যায়। উদাহরণ হিসেবে যদি বলি, যেমন ধরেন আপনি খুব কষ্ট করে একটা গাড়ি কিনলেন, আপনার মনে হলো এই গাড়িটা আপনার সম্পদ, কিন্তু ইনস্টলমেন্টের টাকা, ঋণের পাশাপাশি গাড়ির প্রভাবে আপনার আশেপাশের অনেক খরচ বেড়ে যায়। এটা আপনি ভাবছেন সম্পদ, কিন্তু এটা আসলে লায়াবিলিটি। ঠিক ওরকম অনেক ঋণ করে অ্যাপার্টমেন্ট কেনা, এটাও আপনি ভাবছেন যেটা বুঝি সম্পদ, আলটিমেটলি এটা দায়। সম্পদ হচ্ছে সেটা যেটা আপনার পকেটে টাকা ঢুকায়, আর দায় হচ্ছে সেটা বা লায়াবিলিটি সেটা যেটা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়। এখন চলুন একটু জানি যে এই ফাঁদ আসলে কিভাবে তৈরি হয়, তাহলে আপনি নিজের আর্থিক অবস্থা এবং আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে একটা ধারণা পাবেন। মিডল ক্লাস ট্র্যাপ এটা তৈরি হয় মূলত কিছু আর্থিক অভ্যাস এবং অর্থনৈতিক বাস্তবতার কারণে। যেমন, এক, আয় বাড়লে খরচও বাড়ে। এখন বেতন পাচ্ছেন আপনি 50,000 টাকা, কিছুদিন পরে একটা প্রমোশন পেয়েছেন, বেতন হয়েছে 75,000 টাকা। এখন আপনি থাকছিলেন 20,000 টাকার বাসায়, সাথে সাথে আপনি করলেন কি, 35,000 টাকার বাসা ভাড়া নিয়ে নিলেন। তার মানে আপনার ইনকাম বেড়েছে, সেই বর্ধিত ইনকামটা আপনার সঞ্চয় হতে পারত, বিনিয়োগ হতে পারত, কিন্তু সেটা না করে করলেন কি, আপনি আপনার বাসা ভাড়া বাড়িয়ে দিলেন, মানে খরচটা বাড়িয়ে দিলেন। মধ্যবিত্তের এটা একটা বড় সমস্যা হয় যে আয় বাড়লে সাথে সাথে খরচকেও বাড়িয়ে দেয়। কখনো কখনো এমনও হয় যে সামনে আয় বাড়বে এটা ভেবেই বর্তমানে খরচকে বাড়িয়ে দেওয়া হচ্ছে, যেটা আপনার আর্থিক স্বাধীনতার ক্ষেত্রে বড় বাধা এবং আপনার সম্পদ ক্রিয়েশনের ক্ষেত্রে এটা আপনাকে বিলম্ব করে দেয়। বা কখনো কখনো এমন হয় যে আপনার এই অভ্যাস বজায় থাকার কারণে আপনার সম্পদই গঠিত হয় না। তাহলে এখানে যেটা করা দরকার সেটা হচ্ছে লাইফস্টাইল ইনফ্লেশন, যেটা এই যে আয় বাড়ার সাথে সাথে খরচ বাড়িয়ে দেয়া, এই ব্যাপারে আপনাকে কেয়ারফুল হতে হবে যদি মিডল ক্লাসের এই আর্থিক ভালনারেবিলিটি আপনি কাটাতে চান। নাম্বার 2, ঋণের উপরে নির্ভরতা। আপনার একটা লাইফস্টাইল আপনি মেনটেন করছেন, হয়তো এমার্জেন্সি ফান্ডও আপনি রাখেন নাই, হঠাৎ করে আপনার টাকার দরকার হলো বা আপনি কোনো বিপদে পড়ে গেলেন, তখন কি হয়, আপনি ঋণ নিতে বাধ্য হন। কারণ মিডল ক্লাসের এটা একটা বড় সমস্যা যে আপনি লাইফস্টাইলকে কোনোভাবে নিচে নামাতে চান না। সবচেয়ে বড় কারণ কি? বড় কারণ হচ্ছে অন্যেরা কি বলবে, লোকে কি বলবে। মিডল ক্লাসের এটা খুব মারাত্মক একটা সমস্যা। নিজে কি বলবো, নিজে কেমন থাকবো, তার চাইতে বড় বেশি ম্যাটার করে অন্যেরা কি বলবে, মুখ দেখাবো কেমনে। এই বাজ ওয়ার্ডসগুলা মিডল ক্লাসকে ক্ষতিগ্রস্ত করে এবং মিডল ক্লাসের ফাঁদে আটকে রাখে, এবং মিডল ক্লাসের ফাঁদ তৈরি হয় এই ধরনের মানসিকতা থেকে।
তারপরে যখন আপনি এই ঋণ নিলেন, ঋণের কিস্তি পরিশোধ করতে হবে না, আপনাকে নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ করতে হবে। তার মানে একটা দারুণ প্রেশার। বেতন বাড়লেও বিশেষ কোনো উপকার নেই, ফায়দা নেই, কারণ ঋণ পরিশোধ করতে করতে আপনি হাঁপিয়ে উঠেছেন। ফলে আপনি সঞ্চয় করতে পারছেন না, বিনিয়োগ তো অনেক পরের কথা। পয়েন্ট 3, বিনিয়োগের অভাব, যেটা একটু আগে বলছিলাম। মধ্যবিত্তের মধ্যে একটা বড় জিনিস কাজ করে যে তারা টানাপোড়েনে থাকে, সঞ্চয় ঠিকমতো করতে পারে না। আবার যারা সঞ্চয় করে তারা বিনিয়োগ করতে ভয় পায়, বিনিয়োগ করতে চায় না। তারা বিনিয়োগের ঝুঁকিকে ভয় পান। আবার মনে করেন যে অল্প টাকা বিনিয়োগ করে কি আর এমন হবে। ফলে হয়তো তারা সঞ্চয় করছেন কিন্তু সম্পদ তৈরি করছেন না, সঞ্চয় যেটুকু করছেন সেটা ইনফ্লেশনে খেয়ে ফেলছে। এই প্রসঙ্গে ওয়ারেন বাফেট একটা চমৎকার কথা বলেছিলেন। উনি বলছিলেন যদি আপনি কোনো উপায় খুঁজে না পান যে আপনার টাকা আপনার জন্য কাজ করবে, তাহলে যেটা করতে হবে সেটা কি, আপনাকে সারা জীবন কাজ করে যেতে হবে। বিনিয়োগ করলে বিনিয়োজিত টাকা একসময় আপনার জন্য টাকা আর্ন করে। আপনি যদি বিনিয়োগ না করেন তাহলে আপনাকে সারা জীবন কাজ করে আপনার জীবন নির্বাহ করতে হবে। এই যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম, এখন আপনার কি মনে হয় আপনি কি এই ফাঁদে আটকে আছেন? আপনি নিজেকে কয়েকটি প্রশ্ন করুন যে আপনার কি মাস শেষ হতেই নাভিশ্বাস উঠে যায়, মানে মাস শেষ হওয়ার আগে টাকা শেষ হয়ে যায়? আপনার আয়ের বেশিরভাগই কি ঋণ বা বিল এগুলো পরিশোধ করতে শেষ হয়ে যায়? আপনি কি নিয়মিত সঞ্চয় করতে এবং বিনিয়োগ করতে পারছেন না? তারপরে আয় বাড়লেই কি আপনি খরচ বেড়ে যাচ্ছে আপনার সেখান থেকে কোনো পোর্শন আপনি সঞ্চয় করতে পারছেন না? এইগুলোর উত্তর যদি প্রত্যেকটা মোটামুটি হ্যাঁ হয় তাহলে বুঝতে হবে যে আপনি মিডল ক্লাস ট্র্যাপে দারুণভাবে আটকা পড়েছেন। এখন প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে আপনি তো এই মিডল ক্লাস ফাঁদের মধ্যে থাকতে চান না, কারণ এটা একটা অর্থনৈতিক ফাঁদ যেটা আপনাকে স্বাবলম্বী হতে দিবে না। তাহলে এই ফাঁদ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে সেটা নিয়ে একটু কথা বলা যায়। মিডল ক্লাস ফাঁদ থেকে বেরিয়ে আসতে হলে প্রথম যেটা করা দরকার সেটা হচ্ছে আপনার 70-30 রুল ফলো করা দরকার। আপনার 70% দিয়ে পুরো খরচ মেনটেন করতে হবে। 10% আপনি বিনিয়োগ করবেন, সঞ্চয় করবেন। 10% আপনি নিজের ডেভেলপমেন্টে কাজ করবেন, নিজের উপরে বিনিয়োগ করবেন। আর 10% আপনি দান করবেন। আর ওই যে 70% বলেছিলাম তার মধ্যে আপনার ঋণের কিস্তিও থাকতে হবে। সেই ক্ষেত্রে যদি আপনার জীবনযাপনে কিছুটা অ্যাডজাস্টমেন্ট করতে হয়, ইউ নিড টু ডু দ্যাট, কারণ আপনি এই ফাঁদ থেকে বেরোতে চান। এবং তার আগে কিন্তু আপনাকে একটা সংকল্প করতে হবে যে ইয়েস, আমি আর এই ফাঁদের মধ্যে থাকতে চাই না, আমি আর্থিকভাবে স্বাবলম্বী হতে চাই। 2 নম্বর কি করবেন? 2 নম্বর যেটা করবেন সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত যে খরচ, অযথা যেগুলো খরচ না করলেও চলে, বিশেষ করে ওয়ান্টসের উপরে যেগুলো খরচ, সেই খরচগুলো থেকে আপনি দূরে থাকার চেষ্টা করবেন। এবং তার জন্য আপনি একটা বাজেট করবেন, বাজেট করে সেটাকে ফলো করবেন, মাঝে মাঝে বাজেটকে রিভিউ করবেন, লিখবেন প্রত্যেকটা খরচ, মানিকে ট্র্যাক করবেন যে টাকা কোথায় যাচ্ছে। যতক্ষণ আপনি আপনার মানিকে ট্র্যাক না করবেন ততক্ষণ টাকা আপনার কথা শুনবে না, টাকা বিভিন্ন জায়গায় চলে যাবে, কারণ ইট ইজ ভেরি স্লিপারি। আর 3 নম্বর যেটা করবেন সেটা হচ্ছে আপনি সম্পদ তৈরি করার দিকে মনোযোগ দিবেন, যে সম্পদ আপনাকে ভবিষ্যতে আয় করে দিবে। যেমন আপনি ব্যবসা করতে পারেন, শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন, এসআইপিতে ইনভেস্ট করতে পারেন, ল্যান্ডে ইনভেস্ট করতে পারেন। এগুলো আপনার আয়ের একটা উৎস তৈরি করবে, অথবা লং টার্মে আপনাকে ভালো ক্যাপিটাল গেইন দেবে। মধ্যবিত্ত যে ফাঁদের কথা বললাম এটা কোনো স্থায়ী অবস্থা না, কিন্তু আপনি যদি সচেতন থাকেন, আপনি যদি আপনার মানি ম্যানেজমেন্টের বিষয়ে ওয়াকিবহাল হন, আপনি যদি একটা ডিসিশন নেন যে আপনি এই ট্র্যাপের মধ্যে থাকবেন না, এবং আমি যে বিষয়গুলো বললাম সেগুলোকে মনোযোগ দিয়ে ফলো করতে থাকেন, তাহলে আপনি এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং মিডল ক্লাসের যে ট্র্যাপ, বিশেষ করে আর্থিক ট্র্যাপ, এই ফাঁদ থেকে আপনার বের হওয়া দরকার, কারণ এটা আপনার ভালো রিটায়ারমেন্ট করতে দিবে না, এটা আপনাকে আর্থিক টানাটানির মধ্যেই রাখবে। রিটায়ারমেন্টের পরেও দেখবেন যে আপনার কাছে কিছু নেই, অন্যের কাছ থেকে ঋণ করতে হচ্ছে, অথবা ছেলে মেয়ের উপরে ডিপেন্ড করতে হচ্ছে, বা কোনো আত্মীয় স্বজনের উপর ডিপেন্ড করতে হচ্ছে। ফলে প্রথম কথা হচ্ছে আপনার এই ফাঁদ থেকে বের হওয়া দরকার। দ্বিতীয় কথা হচ্ছে আপনার আর্থিক স্বাধীনতা দরকার। সো আগে দেখুন যে নিজে ট্র্যাপে আছেন কিনা, থাকলে সেখান থেকে পর্যায়ক্রমে ধীরে ধীরে বের হয়ে আসুন সচেতনভাবে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।